তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজকে রবিবার, তো আমার সব কাজকর্ম মিটে গেছে। আমার মেয়ে চলে গেছে ড্রয়িংয়ে। তো চলো, আমিও বাজার থেকে এলাম, খুব গরম লাগছে তাই একটু বসে পড়েছি। তো কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো, আমি বসিয়ে দিয়েছি ভাত, আর আজকে মাংস এনেছি, তো আজকে হবে মাংস। আর এদিকে আকাশটা দেখো, কত সুন্দর একটা আকাশ, পুরো কি সুন্দর লাগছে দেখতে। তো এদিকে আমার ভাত ফুটছে, আর আমি এদিকে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, আর আর দিয়ে দেব নুন, হলুদ, আর দিয়ে দেব একটু সর্ষের তেল। তো দিয়ে এবার মশলাটাকে ভালো করে মেখে রেখে দেবো 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে আসছি তোমাদের কাছে আবার। তো দেখো, 1 ঘন্টা আমার হয়ে গেছে, মশলাটাও ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলু দিয়েই চিকেনটা আজকে করব। তো দেখো, আর এখানে ছোট ছোট আলু ভাজা করে নিচ্ছি। ছোট ছোট আলু ভাজা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। তো সেই জন্য ছোট ছোট আলু ভাজা করে নিচ্ছি। তো আমার আলু ভাজা করা হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দিলাম। তো মাংসটা ভেজে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে এই মশলা পেঁয়াজ ভাজার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা। তো মাংসটা দিয়ে ভালো করে এটাকে আমি এবার কষিয়ে নেব। তো এবার ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলে পরে মাংসটা ভালো করে কষানো হবে। মাংসর গা থেকে জলও ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। তো মাংসটাও এখনও কাঁচা আছে, আলুটা তার মধ্যে দিয়ে দিলাম, দুটো একসাথেই মানে সেদ্ধ হবে। আর অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। তো আমি এরকমভাবেই মাংস করি। তো দেখো, আমার মাংস রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন কারি মশলা। তো আমি গরম মশলা দিই না, চিকেন কারি মশলাটাই দিই। তো আমার মাংস প্রায় রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে বসে পড়লাম। তো দেখে নাও কী কী রান্না করেছি। এই যে আমার মেয়ে খাচ্ছে, এদিকে আমি বসে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।